নমস্কার। আজ ফুলমেলার শেষ দিন 8ই জানুয়ারি। এখানে উপস্থিত বড়দের আমার শ্রদ্ধা জানাই এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। আমার প্রথম নিবেদন একজন মহাকাব্যের নায়িকা, তবে কবি এখানে কোনো মহাকাব্যের নায়িকাকে তুলে ধরেননি। উনি মহাকাব্যের নায়িকার আদলে আঁকা এখনকার যুগের সীতাদের কথা তুলে ধরেছেন। কবি সুবোধ সরকারের লেখা কবিতা সীতা। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। তারপর তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো গ্রন্থ, দুটো বই, একটা বীরত্ব, একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রি যাপনের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন। যদিও জানি কোনো বীর কোনো নারীকে ভালোবাসতে পারে না, তবু সেদিন আপনি আমায় শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিল সারা দেশ সেটা জানে। আপনি আমার জন্য অপমান সহ্য করেছেন সেটা আমি জানি। আপনি আমার জন্য একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আমার কুঞ্চিত কেশ, সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার তপ্ত কাঞ্চন ত্বক, সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার ঠোঁট শুকিয়ে গেছে কতদিন, সেখানে কোনো ভালোবাসা নেই। অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটো মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আজ আমি ফিরে এলাম আপনার কাছে স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু কিন্তু আপনি কি বললেন? সীতা, তুমি দিব্য রূপা, তোমার রূপ দেখে রাবণ তোমায় হাতে পেয়ে নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেনি। তুমি পর পুরুষের অঙ্গে নিপীড়িত হয়েছ। এখন যদি আমি তোমায় গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? হে রাম, হে রাম, আমি সীতা। আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। তবে আপনি শুনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি শুধু এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা, আজ আমি কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। কিন্তু আজ আপনি আমায় বলুন, যে আপনি সন্দেহের বশে আমাকে পরিত্যাগ করেছিলেন, রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে, সেই আপনি, সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, আর এক হাতে ভোটার লিস্ট। আজ আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্য রাস্তায় ফেলে বলাৎকার করলেন। বাবার সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে, ছেলের সামনে মাকে। এতগুলো মেয়ের এখন কি হবে? আপনি এদের কোথায়
কি লেখা ছিল আপনার সংবিধানে? আর কি করলেন আপনারা? এখন যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা, বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না, ভাই ফিরিয়ে নেবে না বোনকে, ছেলে ফিরিয়ে নেবে না তার মাকে। বলুন বলুন আপনারা কি করলেন? মানুষের ইতিহাসে আমি ছিলাম সেদিন প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল। আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে কখনো ধান বুনেছি, কখনো অফিসে কাজ করেছি, কখনো স্কুলে পড়িয়েছি, কখনো বা বাসন মেজেছি, কিন্তু কিন্তু আজ আমাদের সকলের নাম সীতা। হে রাম, হে রাম, আজ আপনার সামনে 2000 সীতা এসে দাঁড়িয়েছে। আপনি এদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা নেবেন। আপনার হাতে আজ পেট্রোল, ডিজেল, কেরোসিন, কিন্তু কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা দিয়ে আপনি 2000 সীতাকে পরীক্ষা করতে পারেন? ধন্যবাদ।